হ্যাঁ, ঢাকা শহর আবার জুমার নামাজ বাদ দিতে পারে নাকি? এরকম ইমাম সাহেব আমাদের দরকার নেই। সে কোথায় গেছে, কি করছে? একবেলা নাই। হুজুরদের তো কোনো রোগ নাই, শোকও নাই, শুধু আছে 5 ওয়াক্ত নামাজ পড়ানো। থাকতেই হবে, কারণ তাদের রোগও নাই, তাদের বউ নাই, বাচ্চা নাই, স্ত্রী নাই, কিছু নাই, মা বাবা তো নাই। শুরুতে একটি কষ্ট বা দুঃখের কথা বলে নেই। গত রাত কোন রাত ছিল? জুমার রাত। কোন রাত? রাত আগে আসে না দিন আসে? তাহলে গত রাত কোন রাত ছিল? জুমার রাতের ফজিলত বেশি না কম? অন্য অন্য রাতের চেয়ে জুমার রাতের ফজিলত বেশি। বাসার কাছাকাছি এত জোরে বিকট আওয়াজে ডেকছে, যে আওয়াজে ঘুমন্ত শিশু তার ঘুম থেকে উঠে যায়। এই কথাটা কেন বলতেছি? এই জন্যই বলি, একটা মাহফিল করতে গেলে পারমিশনের প্রয়োজন হয়। একটা ভালো সেমিনার, ইসলামিক সেমিনার করতে গেলে থানা, এখানে সেখানে কয়েক জায়গায় যেতে হয়। কিন্তু এই ধরনের বিয়া শাদের মধ্যে যে প্রতিনিয়ত মানুষকে যে এই পরিমাণ কষ্ট দেয়, এই সম্পর্কে কি প্রশাসন জানে না? সরকারি কোনো নিয়মকানুন নেই না? শুধু মাহফিলের উপরেই নিয়মকানুন? মাহফিলের দ্বারা ক্ষতি হয় না লাভ হয়? আর ডেক্সের যে বিয়ার মধ্যে বাজায়, এটা কি লাভ হয় না ক্ষতি হয়? তাহলে ক্ষতির বেলায় আপনার কোনো সমস্যা নাই, লাভের বেলায় এত করেন। কালীবাড়ি চরমনায় পীর সাহেব ওখানে আসছেন, ওর একটু মাহফিলে স্টেজ মানে সামনের থেকে 30 হাত একটু ভিতরে আরেকটা ডেক্সেট, ওখানেও বিয়ার অনুষ্ঠান সম্ভবত। তো এগুলো আমাদের কবে হুঁশ আসবে বা পরিহার করতে পারবো যে বিয়া হলেই ডেক্সেট বাজাতে হবে সারা রাত ভরে? আপনি বাজান, আপনাকে যদি বুঝানোর পরেও না বোঝেন, তাই তো আর কেউ বুঝাতে পারবে না, পারবে নাকি? বাজান, কিন্তু আপনি যতটুকু প্রয়োজন ততটুকু সীমাবদ্ধ করেন। কিন্তু তার জন্য আপনার আশেপাশে যেই সমস্ত মানুষগুলো থাকবে তার ঘুম তো আপনি নষ্ট করতে পারেন না। এই অধিকার তো ইসলাম আপনাকে দিছে নাকি? 12টা 1টা 2টা পর্যন্ত ডেক্সেট বাজাতে হবে বিয়া শাদী হলেই। ছেলে মেয়ে একত্রিত হয়ে নাচানাচি করতে হবে। আর সকালবেলা বিয়া পড়ানোর সময় হুজুর ডাকবেন দোয়া করার জন্য। সারা রাত যে দোয়া করছেন ওই দোয়াই তো যথেষ্ট। হ্যাঁ, সারা রাত যে দোয়া করছেন আর জুমার পরে হুজুর ডাকবেন দোয়া করার জন্য, তাহলে দোয়া তো রাতে যেটা হয়েছে ওইটাই তো যথেষ্ট। দুপুরের আর কোনো দোয়ার প্রয়োজন হবে না। যেই কাজ হারাম দিয়ে শুরু হয় ওইটার শুদ্ধ করার জন্য দোয়ার প্রয়োজন হয় নাকি? এটা কবে আমাদের সমাজ থেকে দূর হবে? এই কালচারটা মূলত হিন্দুদের কালচার, বিধর্মীদের কালচার। একজন মুসলমানদের সন্তান বিবাহ শাদী হবে, সেটা জানাজানি হবে, এটা স্বাভাবিক। একজন অপরজনকে দাওয়াত দেন, এর মাধ্যমেই তো জানাজানি হয়। নাকি সারা রাত বসে ছেলে মেয়ে একত্রিত হয়ে নাচানাচি আর ডেক সেট বাজিয়ে তারপরে জানান দিতে হবে? কবে এগুলো পরিহার করবেন? এই যে আপনারাই তো করেন, নাকি বাহিরের কেউ? বাহিরের কেউ না, এখানে যারা আসবেন আজকে নামাজ কালাম পড়বেন, একটু পর বিয়ে যায় শরীক হবেন, তারাই পারেন না কেন? চেষ্টা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই বিয়ায় খরচ কম ওই বিয়ায় বরকত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেই বিয়ায় খরচ কম ওই বিয়ায় বরকত। আপনি গায়ে হলুদ, এই যে এই জামাই বরণ করার জন্য এই সমস্ত করেন, সব কিছু শিরক। আগরবাতি, মোমবাতি, তারপরে মিষ্টি, আগুন ধরিয়ে, দুলপবন, ধান, এগুলো কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন বলেন? সব কিছু কাদের? দাদাদের। দাদাদের থেকে আপনারা এখন ধরে ফেলছেন, আপনাদের ফ্যামিলিতে আপনি মানাতে পারছেন না,
জবাবদিহির জন্য প্রস্তুত থাকেন। হেসে হেসে কথাটা বললাম, তারপরে কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার মেয়ে বিবাহ দেবেন, আপনার মেয়ে আপনার ছেলে বিবাহ করাবেন, দিবেন, এটার জন্য একটা নিয়ম কানুন আল্লাহ তাআলা দিয়েছেন। এমন না যে দেন নাই, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন। এমন না রসুলও জানান নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কয়জন ছিলেন? রসুলের মেয়ে কয়জন? 4 জন। কয়জন? রসুলের মেয়েও তো জানেন না, আবার রসুলের প্রতি দেখে অনেক মহব্বত। কয়জন? 4 জন মেয়ের বিবাহ দিছেন না? নিজে বিবাহ করছেন কিনা? কয়টা করছেন? 11 জন। কয়জন? সাহাবীরা বিবাহ করেছেন না? আনন্দ ফুর্তি করেন সীমাবদ্ধ, তাই বলে আপনি কি ভাবিরে নামাই দেবেন জামাইকে কোলে করে তোলার জন্য? দেওয়ারকে পাঠাবেন আপনার ভাবিকে কোলে করার জন্য? আপনার আগেই তো দেওয়ারে কাম সেরে ফেলছে। কথাটা খারাপ লাগে, শুনতে খারাপ। আপনি তো স্পর্শ করতে পারেন না আপনার স্ত্রীকে। আপনার স্ত্রীর হাত পাও নাই? হাত পাও ছিল কি না? এত দূর নাচানাচি করতে পারলো সারা রাত বসে, ওখান থেকে ঘরে উঠতে পারবে না গোসল করে? কথা বলেন না, পারে না? তাহলে আপনার ভাইকে, আপনার দুলাভাইকে কিভাবে আপনার বউকে কোলে করে তুলতে ওঠান? যদি সে প্রতিবন্ধী হয় তাহলে আপনি যান, আপনার অধিকার আছে যাওয়ার। আপনার দুলাভাইয়ের আপনার কোলে তোলে বউয়ের অধিকার নেই যে দলে তুলে উঠাবে। সমাজটা নষ্ট হয়ে গেছে। যতই যা বলি, এই বলা পর্যন্তই সীমাবদ্ধ, আমলে খুব কম। না হয় সমাজের ভিতরে আপনার একটা আপনি বাজান, বললাম মানলেন না সেটা ভিন্ন কথা, কিন্তু তাই বলে তো পুরো আশেপাশে যারা আছে তাদের গমগুলো আপনি হারাম করতে পারেন না। কি জবাব দিবেন? আজানের সময়ে ব্যাকসেট বাজাতে হবে, নামাজের সময়ে বাজাতে হবে। আপনাদের বিয়া শুধু আপনারাই করেন, আর পৃথিবীতে কেউ করে না। এদেশে আর কোনো মানুষ নাই, শুধু আপনারাই মানুষ, আপনারাই করেন বিয়া। আপনাদের ছেলে মেয়ে আছে, আপনারাই বিবাহ দেন। এগুলো চেষ্টা করেন পরিহার করার জন্য। ভালো জিনিস না, ভালো জিনিস না। দুঃখের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয়, সারা রাত বসে এই যে এত বিকট আওয়াজ দিয়ে, এত শব্দ দিয়ে বাজানো হয়, এজন্য কখনো পুলিশ এসে বলে না বন্ধ করো। কিন্তু মাহফিল 12টার পরে কেন? এটার জন্য জবাবদিহি করার জন্য পুলিশের কাছে যেতে হয়। এটা বড় আফসোসের বিষয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সমঝ দান করুন, আমিন বলেন। আলোচনা করতেছিলাম, কিছু আছে অন্তরের রোগ, যেগুলো মানুষ চাইলেই সেগুলো পরিত্যাগ করতে পারে, পরিহার করতে পারে। এরকম আলোচনা করতে করতে আমরা আজকে 14 নাম্বার এবং 5ম নাম্বার আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকে শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল হুজরাত থেকে, তার কোরআন ও কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কথা তুলে ধরেছেন। কয়টি কথা? 3টি কথা তুলে ধরে মানুষদেরকে সতর্ক করছেন। তার ভিতরে একটিকে বেশি প্রাধান্য দিয়েছেন। 3টি বিষয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন্নি, হে ঈমানদার, মুমিন, মুত্তাকিরা, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। কি? অধিক ধারণা থেকে। ইন্না বা'দা জন্নি ইসমুন, কারণ এটা অধিক ধারণাটাই হয় কি? গুনাহ। গুনাহ কতক ধারণা, কিছু ধারণা আছে যেগুলো গুনাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি খুঁজে বেরিও না। নাম্বার 2, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা। 3 নাম্বার,
একজন অপরজনের পিছনে তার গিবত শিকায়েত পরনিন্দা করো না। এরপরে তিনটা কথা বলার পর আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি ভালোবাসো আইয়াকুলা লাহমা আখি মাইতা, তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে তুমি পছন্দ করবে? আপনি বলবেন কেন, আল্লাহই তো বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাকারিহতুমু, না তুমি পারবা না, তোমার মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করতে পারবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, যিনি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। কথা কয়টা? তিনটা। প্রথম হলো অধিক ধারণা। আপনাদের দিয়ে কারে দিয়ে বুঝাবো? আমারে আমি দিয়েই বুঝাই। মনে করেন আজকে নাই, আমি আজকে যে কোনো কারণে জুমার নামাজটা পড়াইতে পারলাম না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বা সুবিধা অসুবিধা যেটাই থাক, আসতে পারলাম না। আপনারা এসে অনেকেই অনেক ধারণা করে ফেললেন, হ্যাঁ ঢাকা শহর আবার জুমার নামাজ বাদ দিতে পারে নাকি? এরকম ইমাম সাহেব আমাদের দরকার নেই। সে কোথায় গেছে, কি করছে? একবেলা নাই। হুজুরদের তো কোনো রোগ নাই, শোকও নাই, শুধু আছে 5 ওয়াক্ত নামাজ পড়ানো। থাকতেই হবে, কারণ তাদের রোগও নাই, তাদের বউ নাই, বাচ্চা নাই, স্ত্রী নাই, কিছু নাই, মা বাবা তো নাই। তো এই যে ধারণাটা করলেন, আসতে পারলো না, অমুক বেলায় 2 বেলা 3 বেলা নাই, আসলে তো আপনার একবার চিন্তা করা উচিত ছিল, আসলো না কারণটা কি, আগে কারণটা জানি নাকি? মানে আমি কেন বলতেছি, আপনারা করেন না, আমি বলতেছি, মানে আমার দিয়ে, আপনার দিয়ে বললে আপনি বলবেন হুজুর আমি এই কাজ তো করিনি, আমারে দিয়ে উদাহরণ দিলেন কেন? বা একটা দেশ দিয়ে বলবো, সেটাও তো হবে না। তা আপনার উচিত ছিল আমাকে একটা ফোন দিয়ে যে আসলে আমি কোথায়, আমি কি হাসপাতালে নাকি বাসায় ঘুমাই, নাকি আমি ঘোরাফেরা করতেছি। যদি জানতেন তাহলে তো আরেকজনকে আর বলার প্রয়োজন হতো না, আপনার কাছেই আমি বলে দিতাম যে ভাই আমি এই কাজে ব্যস্ত আছি নাকি। কিন্তু এটা না করে কি করলেন, হ্যাঁ হুজুরা আসলো না, তা 2-3 বেলা নামাজ পড়া না, তার দায়িত্ব নাই, সব কিছু দায়িত্ব হুজুরের। আপনি কি করলেন, এই 10-12 জনের সাথে একটা কথা বললেন যে আসে না, নিয়মিত থাকে না। কিন্তু আসল ঘটনা হলো হুজুরে এমন একটা জায়গায় গিয়ে সেখানে আটকে গেছে যে এখান থেকে আসা আর সম্ভব নয়, যে কোনো কারণে সম্ভব হচ্ছে না। সেটা হাসপাতাল হোক, তার ছেলে মেয়ে নিয়ে হোক, অথবা অন্য কোথায় সফর হোক, আসতে পারলো না। তাহলে এরপরে যখন আসলো, আপনি জিজ্ঞেস করলেন কোথায় গেলেন, সব কিছু আমি বললাম বা হুজুররা বললো, বলার পরে আপনি বললেন হায়, তাহলে আমি যে ধারণা করলাম অমুক তমুক, সবগুলো ধারণা কি, হ্যাঁ ভুল না? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না বা'দা যন্নি ইসমুন, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, কারণ অধিক ধারণাটাই হলো কি, গুনাহ। এই গুনাহ আমরা করি কিনা বলেন? একজন আর একজনের ব্যাপারে এটা বলি, আমার তো আমার দিয়ে উদাহরণ দিলাম, বাকি সবার বেলায় যদি বলতে যাই, এরকমভাবে আমরা আগেই কিছু ধারণা করে বসে থাকি। এই জন্য ধারণা করতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনদের প্রতি তোমরা সুধারণা রাখ। কি ধারণা? একটা মানুষ খুব জোরে হাঁটতেছে, এখন আপনি যদি ভাবেন যে না এত জোরে যাওয়ার তো কথা না, এখন তো খাবারের টাইম, নিশ্চয়ই কোথায় দাওয়াত খেতে মনে হয় যায়, আবার আস্তে আস্তে হাঁটতেছে একটা লোক, এখন আপনি দেখে মনে করছেন আজকে অনেক খেয়েছে, যার কারণে এখন দেখো তাড়াতাড়ি হাঁটতে পারছে না। হয় কি না বলেন? হয় না? হুজুররা যদি গুড়া মাছ কেনে তাহলে মনে করেন হুজুরের পকেটটা বেশি সুবিধার না, আর যদি বড় মাছ দেখে মনে হয় হাদিয়ে পাইছে হুজুর। হ্যাঁ বড় মাছ, কারণ হুজুরও বড় মাছ খাবে কেন, এটা হাদিয়া, তারা তো কিনতে পারবে না। 700-800 টাকার গোস্ত কিনতে গেল, হুজুর এত টাকার গোস্ত হাদিয়া নাকি নিজের পকেটের টাকা? তার মানে হলো এটা আমাদের একটা মনের অভ্যাস, আমাদের হয়ে গেছে সমাজে একজন আরেকজনকে
দেখলে কিছু না কিছু হওয়ার আগে আমরা ধারণা করে ফেলি আগে। কি এটা বাস্তব কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। কাসীরাম মিনাজ জন্নি, অধিক ধারণা থেকে বেঁচে থাকো। কারণ কি? অধিক ধারণাটা হলো এটা একটা ভুল এবং গুনাহ, আর ভুলটাই হলো কি তোমাদের সেই গুনাহ। 2 নাম্বার, এজন্য থাকবো তো ইনশাআল্লাহ বিরত। কে জোরে হাঁটলো, কে আস্তে হাঁটলো, কে গুঁড়া মাছ কিনলো আর কে বড় মাছ কিনলো, আমাদের প্রয়োজন আছে? সে কেন কিনছে, কি করবে আছে? যে যেমনে পারে তার পরিবার নিয়ে সুখে থাকুক, ভালো থাকুক, এটাই একজন মোমেনের চাওয়া পাওয়া হওয়া উচিত। তো এটা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, অন্যের গোপন দোষ ত্রুটি তোমরা খুঁজে বেরিও না। আমরা করি কি না? সেই দোষটা করলো না করলো সেটা খালি একটু বাতাসে কানে আওয়াজ পেয়েছে, এদিকে একদম হাত পা বানিয়ে হাঁটিয়ে দিয়েছে। আছে? আমরা তো কম, ছেলে মানুষরা কম, ঘরের মানুষদের খবর লন। খালি একটা শব্দ বলবেন, বলবেন কলিকাতা ঘুরে এসে বাংলাদেশে পড়বে। আছে না নাই? এই জন্য আল্লাহ রসুল বলেন ওলা তাজাসসু, অন্যের দোষ ত্রুটি তোমরা খুঁজে বেরিও না। অন্যের দোষ যে খুঁজতে যাবা, আগে নিজের খবর নাও। চালন যদি সুই রে বলে সুই তোমার পিছন ছিদ্র, তাহলে এটা কি নিজেরটা বাদ দিয়ে অপরেরটা দেখা এটা ঠিক হলো? কারণ তার তো কয়টা সুইয়ের কয়টা, আর যে বলছে তার কয়টা? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি খুঁজে বেরো না। গোপন কিছু তথ্য যেটা জানো না সেটা জানার জন্য তুমি চেষ্টাও করো না। একটা অন্যায় করছে ওই পর্যন্ত শেষ, ওইটা নিয়ে তুমি আরেকজন এই অমুক নাকি এই অন্যায়টা করছে, অমুক জায়গায় গেছে, তা সত্য কিনা আপনার সত্য মিথ্যা যাচাই করার জন্য কি বলছে আল্লাহ? আল্লাহ আরও বলছেন তুমি দোষ ত্রুটি গোপন রাখো। আর আপনি কি করলেন, আমরা কি করলাম? সেটাকে খুঁচে খুঁচে একদম ভিতর থেকে কেঁচু পর্যন্ত বের করে আনলাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন ক্বালা সাতারাল্লাহু আবদান ফিদ দুনিয়া, দুনিয়ায় কোনো মানুষের গোপন বিষয় যদি কোনো ব্যক্তি তার অপর ভাইয়ের দোষ দেখছে, স্বচক্ষে দেখার পরেও গোপন রেখেছে, একটা অপরাধ করে দেখতে পেয়েছে, অপরাধ করা সরাসরি সশরীরে সচক্ষে সে দেখেছে, তারপরেও সে ওই ব্যক্তির দোষটা গোপন করে রেখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, ওই যে তার একজন মুসলমান ভাইয়ের তার ইজ্জতকে মানুষের সামনে নষ্ট করে নাই, প্রকাশ করে নাই, তার গোপন বিষয়টা নিজের মনের ভিতরে রেখেছে, একা দেখেছে, একাই দেখে রেখেছে, আর 2 চোখে 4 চোখ করে নাই, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত ভুল ত্রুটি দোষগুলো চাপা দিয়ে তাকে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। চাইবো? করতে পারবো তো? সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করে তাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন। কিন্তু আমরা এর পুরাটাই ব্যতিক্রম। কে কি করলো খালি একটু শুনলো, অমুক জায়গায় মুখে গেছে, এতটুকুই যথেষ্ট। তারপরে কিভাবে গেছে, গাড়িতে না হেঁটে না কোন দরজা দিয়ে ঢুকছে, কোন দরজা দিয়ে বের হয়েছে, একদম সব A to Z তাফসির করে একদম মুফাসসির হয়ে যায়, হয় কি না? হ্যাঁ, তাফসির বুঝেন তো? এই যে আয়াতটা, এই আয়াতের এই ব্যাখ্যাটাকে বলা হয় কি? তাফসির। তা এটা তো একটা সারমর্ম, এটা যদি খালি অর্থ বলে যায় তা তো কিছু বুঝে আসবে না, সামান্য কিছু বুঝে আসবে। এটার ভিতরে কিছু কথা আছে যেটা তাফসির কারক যারা সেটা উল্লেখ করেছেন।
এই কথাটার সারমর্ম এটা এই জন্য আনছে, এরকম করতে করতে বিশাল একটা আলোচনা চলে আসে। তো এই দোষটা মানুষের না খুঁজে যদি ওখানেই চাপা দিয়ে রাখা যায়, তাহলে লাভ কার? আমার। কার? সবাই বলেন কার লাভ? আমার লাভ। লাভটা কি? আমার যেই সমস্ত অপরাধগুলো, দোষ ত্রুটি হয়েছে, কিয়ামতের ময়দানে হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আল্লাহ তাআলা আমার গোপন দোষগুলো, যেগুলো মানুষ জানে না, সেগুলো আর জানাবেও না, গোপন রেখেই আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো? আসলে পারবো? চেষ্টা করি আমরা সকলেই, কারণ চেষ্টা করতে হবে। ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন বিষয় নিয়ে খোঁজাখুঁজি করো না, বাড়াবাড়ি করো না। কারণ মানুষ বলতে ভুল ত্রুটি আছে না নাই? একটা মানুষ এক জায়গায় গেছে, আপনি দেখলেন এই অন্যায়টা করে ফেলছে, শুধরিয়ে দেন যে ভাই এই জিনিসটা ভালো না, এটা আর করবা না। সে যদি মানুষ হয় তাহলে আর দ্বিতীয় ওই কাজ আর করবে? দ্বিতীয়বার করবে না। কারণ সে চিন্তা করবে আমার আজকে সমাজে আমার সম্মানহানি হয়ে যেত, মানুষের সামনে আমার চরিত্রটা প্রকাশ পেয়ে যেত, কিন্তু সেখান থেকে যেহেতু আল্লাহ তাআলা রহমতে এই ব্যক্তি আমাকে সহযোগিতা করেছে, তাহলে আমি আর এই ধরনের অপরাধ করব না। এতটুকু অনুশোচনা আসবে না মানুষের ভিতরে? আসবে। তার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, তার আত্মমর্যাদা থাকে, তাহলে আসবে। 3 নম্বর, তাহলে কয়টা গেল? অধিক ধারণা এবং মানুষের দোষ না খোঁজা, এই 2টা। 3 নম্বর যেটা আল্লাহ তাআলা নিজে বেশি গুরুত্ব আরোপ করেছেন, সেটা হলো আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। একজন আরেকজনের পিছনে পরনিন্দা গীবত করো না। আল্লাহ তাআলা এই নাম্বারটা, গীবতটা, এটা আল্লাহ তাআলা বেশি গুরুত্ব আরোপ করেছেন। কেন? এটার মাধ্যমে নিজের আমলও শেষ হয়ে যায় এবং সমাজের ভিতরে একে অপরের মধ্যে ঝগড়াঝাটিও বেশি হয়। হয় কি না? এজন্য গীবত 3 জায়গায় জায়েজ। কয় জায়গায় গীবত করবেন? সেটা জায়েজের পন্থা আছে কয়টা? 3টা। 1 নম্বর, যার গীবত করা হয় তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। এমন ব্যক্তির গীবত আপনি কথা আরেকজনের কাছে বলবেন, যার অনিষ্ট থেকে আপনি কিভাবে বাঁচবেন তার কাছে পরামর্শ চাইলেন। কথা বুঝে আসছে? আছে না মানুষ যে অমুকে এই ক্ষতিটা আমারে করতেছে, কিন্তু এটা তো আমি একা মেমোরি দিয়ে পারতেছি না, তার এই অনিষ্ট থেকে আমি কিভাবে বাঁচবো। এজন্য এই কথাটা আর একজনকে বলে তার কাছ থেকে পরামর্শ নেওয়া, এটা জায়েজ আছে। 2 নম্বর, যার গীবত করা হয় তাকে সংশোধন করা। যার গীবত করবেন, যার পরনিন্দা করবেন, এটা এই নিয়তে করবেন যে তাকে যেন আমি সংশোধন করতে পারি। 3 নম্বর, যার কাছে গীবত করে তাকে হেফাজত করার জন্য। একটা অন্যায় করে ফেলছে, সে অন্যায়টা আরও করতেই আছে, এখন তাকে বাঁচানোর জন্য আমি যথেষ্ট না। আর একজন হলে 2 জন মিলে বললে হয়তো সে কথাটা গ্রহণ করবে। এজন্য তার কাছে এই কথাটা শেয়ার করে তাকে হেফাজত করার জন্য। কাকে? যে অন্যায়টা করতেছে, তাকে হেফাজত করার জন্য গীবত করা জায়েজ। তাহলে বুঝে আসছে কয় প্রকার গীবত জায়েজ? এই ছাড়া যত কিছু আছে সব কিছু হারাম। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা কি চাও তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করো? ফাকারিহতুমু, না, সেটা তো তোমরা আসলে পছন্দ করবে না। আসলে কি পছন্দ করব আমরা? করব না, কখনোই করব না। তা আল্লাহ তাআলা আবার নিজেই জানেন তো বান্দার খবর। এজন্য আল্লাহ তাআলাই বললেন ফাকারিহতুমু, এটা তো তোমরা পছন্দ করবা না, এটা অপছন্দই করবা। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আমি তওবা গ্রহণকারী। তোমরা অন্যায় করে ফেলেছো, তওবা করো, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। গীবতের মাধ্যমে সমাজের ভিতরে উচ্ছৃঙ্খল বা একজন অপরের জনের সাথে যেই দ্বন্দ্বটা শুরু হয়,
এটা হলো এই সমস্ত কূটনাকতার মাধ্যমেই শুরু হয়। আপনি যদি তার ভালোই চান, তাকে যে বলেন ভাই এই কাজটা আপনার ভুল, যদি সংশোধন করে নেন বা এই কাজটা এইভাবে করেন তাহলে এটা আপনার জন্য ভালো, বাস হয়ে গেল কি না? এখন আপনি যদি বলেন অমুকে এই কাজটা করলো কেন, তমুকে এই কাজটা করলো কেন। আমাকে একদিন মসজিদে আমি সূরা জুমার নামাজে সূরা আলা এবং গশিয়া দুইটা তেলাওয়াত করলে তো একটু লম্বা হয়ে যায়, তাই না? তা উনি মুসল্লি একজন এসে জিজ্ঞেস করলো যে হুজুর এত লম্বা সূরা যদি পড়া হয় তাহলে তো কষ্ট, অনেকের কষ্ট হয়ে যায়, একটু কম করা যায় কিনা। আমি বলছি আমার লম্বার ইচ্ছা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ আদায় করতেন অধিকাংশ সময় সূরাতুল আলা এবং সূরাতুল গশিয়া দুইটা দিয়েই 2 রাকাত পরিপূর্ণ করতেন। তো তাকে যখন বললাম সে বিষয়টা বুঝলো, হয়ে গেল না? কিন্তু উনি যদি বলতো হুজুর এত লম্বা করলো কেন, তাই এত লম্বা, হুজুরের শক্তি আছে আমাদের শক্তি আছে, এরকম যদি 10 জায়গায় বেড়াত তাহলে একজন আরেকজন দ্বারা কথাটা অনেক ছড়াইতো না। কিন্তু উনি সরাসরি এসে জিজ্ঞেস করছে, আমি তাকে বুঝিয়ে দিলাম যে এটা আল্লাহ রসুলের সুন্নাত। মাঝে মধ্যে করি, কারণ রসুলের সুন্নাত তো আর ফেলে দেওয়া যায় না, কিন্তু আপনাদের কষ্টের কথা চিন্তা করে অধিকাংশ সময় ছোটই করি, কারণ অধিকাংশ মানুষের এখন ডায়াবেটিস, সব কিছু কন্ট্রোল করতে পারে না, যার কারণে এই চিন্তা ভাবনা করেই ইমামতি করতে হয়। খালি ইমাম হলেই তো হয় না, ইমাম হলেন আপনি যদি 100-1টার জায়গায় 1:30 2টা বাজায় ফেলান, খালি বয়ান করতে, নামাজ কখন পড়বেন? বিরক্ত হবেন কি না? হবেন না? এই জন্য সব কিছু কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। তো গীবত এমন একটা অপরাধ, গীবত জিনার চেয়েও মারাত্মক। কে বলেছেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীরা এবং উপস্থিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা গীবত হলো জিনার চেয়েও মারাত্মক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত আবার জিনার চেয়ে মারাত্মক হয় কিভাবে? তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জবাব দিলেন, শোনো, গীবত জিনার চেয়ে কেন মারাত্মক? জিনা যদি কোনো ব্যক্তি করে, কোনো অপরাধ করে ফেলে, আর এই অপরাধ করার পরে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে খাস দিলে যে আল্লাহ অপরাধ করে, সেই অপরাধ আর জীবনে কখনো করব না, তওবাতুন নাসুহা, আল্লাহর কাছে যদি লজ্জিত হয়ে বান্দা ক্ষমা চায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। কিন্তু গীবত এমন একটা অপরাধ, গীবত যার করা হয় ওই ব্যক্তি যতক্ষণ না তাকে মাফ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করবেন না। নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? জিনার চেয়ে অপরাধ কিনা? মারাত্মক কিনা? অন্য একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাকে মেরাজের রাত্রে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে নেওয়া হলো, জান্নাত জাহান্নাম যখন দেখানো হলো, আমি কিছু মানুষের দিয়ে অতিক্রম করতেছিলাম। মানুষের পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলাম কিছু মানুষের নখগুলো পিতলের মতো লম্বা, এত বড় বড় নখগুলো, এই নখ দিয়ে তাদের চেহারা এবং বুকের চামড়া এবং গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা হলো সেই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে একে অপরের পরনিন্দা করত। নাউজুবিল্লাহ। কি করত? হাতের নখগুলো পিতলের মতো হয়ে যাবে, বড় আকারের, সেটা দিয়ে নিজের চেহারা এবং বক্ষদেশ বুকটাকে এরকম আঁচড়াচ্ছে। আল্লাহ রসুল স্বচক্ষে দেখে এসেছেন। সুবহানাল্লাহ। এসে বর্ণনা করেছেন। তৃতীয় আরেকটি হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই কবরের পাশে যখন গেলাম আমি দেখতে পেলাম কবরদ্বয়ের ভিতরে আযাব হচ্ছে, কিন্তু বড় মারাত্মক কোনো গুনার জন্য নয়, সামান্য গুনাহ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দুই ব্যক্তির কবরে আযাব দিতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে পরনিন্দা করত, আর দ্বিতীয় ব্যক্তি হলো যে
পেশাব করত কিন্তু তার থেকে পবিত্রর ব্যাপারে উদাসীন ছিল। পেশাব করতে গেলে বাথরুমে যেখানেই যাই না কেন যদি পবিত্রতার দিকে সাবধানতা অবলম্বন না করে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন, এটা যদি ছোটও মনে করে এটার জন্য কিন্তু কবরে আযাব হবে। কারণ শরীর পাক না থাকলে নামাজ ইবাদত বন্দেগী হবে না। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা দুটি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, একজনের কবরে পরনিন্দার কারণে, গীবত করার কারণে শাস্তি, আর একজন পেশাব থেকে ভালোভাবে পবিত্র না হওয়ার কারণে শাস্তি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটা গাছের ডাল ছিঁড়ে দুটি টুকরো করে দুটি কবরের ভিতরে এভাবে গেড়ে দিলেন। দেওয়ার পর আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আশা রাখি যতক্ষণ না এই ডাল শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাবটাকে ছোট লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন, শাস্তি দেখেছেন, নাজ নিয়ামত দেখেছেন। এজন্য গীবত এটা সমাজের ভিতরে একে অপরের ভিতরে খুব প্রচলন, আমরা পরিত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো কারণে করেই ফেলেছো এখন কাফফারা আদায় করো। কাফফারাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফফারা হলো তুমি তার জন্য দোয়া করো, এবং দোয়াটা কিভাবে করবা? আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, হে আল্লাহ আমাকে এবং তাকে, অর্থাৎ যার গীবত করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে তার কাফফারা, গীবতটা যে অপরাধটা করলাম, কাফফারাটা কি হয়ে গেল? আদায় হয়ে গেল। করে ফেলেছি তো অনেকেই, তাই না? দোয়া করতে পারবো না? আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, আরবিতে না পারলে কি বলবো? আল্লাহ আমার এবং তার গুনাহগুলো কি করে দাও? মাফ করে দাও। এজন্য এটা হলো চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার, মৃত্যু ব্যক্তিকে দাফন করে আসি, আমরা জানাজা পড়ে আসি, কিন্তু তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। না করাটাই হলো অন্তরের রোগ। আপনার আমার তো চিন্তা থাকা উচিত, যার জানাজা, যেই ব্যক্তি কালকে হেঁটেছে, আজকে তার খাটিয়া সামনে, আমি এখন দাঁড়িয়ে আছি এখানে, আমার খাটিয়া যে কালকে সামনে আসবে না, কোনো নিশ্চয়তা আছে? এই চিন্তা আপনার করি? কোনোরকম জানাজারটা পড়ি, পড়ে যার যার মতো করে হেঁটে চলে যাই। কিন্তু এখান থেকেও তো একটা শিক্ষা আছে, আছে না? আছে কি না বলেন? কি শিক্ষা? যে হায়, আমার সামনে আমার ভাই চলে গেল, আমার বন্ধু চলে গেল, আমার বাবা চলে গেল, আমারও তো একদিন চলে যেতে হবে। আমারও তো মাইকের সামনে এসে আমার সন্তান বলবে, আমার বাবা কোনো অপরাধ করলে মাফ করে দেন, পাওনা দাওনা থাকলে আমি পরিশোধ করব। তো এই চিন্তাটা যদি মানুষের ভিতরে ঢুকে, সে অন্যায় কাজ করতে পারবে না। কারণ তার ভিতরে তো তার চিন্তা ওই খাটিয়া, ওই খাটিয়ার যার চিন্তা থাকবে সে কখনো অপরাধ করতে পারবে? এজন্য ওখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, যে শিক্ষাটা যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের পরকাল এবং দুনিয়া উভয় জাহান্নে সফলতা আসবে। এজন্য আসুন এইখান থেকে যখনই আমরা যাই মৃত ব্যক্তিকে দাফন করা বা জানাজারে, সেখান থেকে যেন আমরা কিছু নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমরা 15টি বিষয় নিয়ে আলোকপাত করছিলাম, এক নজরে আমরা এগুলো শুনে নেই। অন্তরের 10টি রোগ নিয়ে আমরা আলোচনা করছিলাম। 10টি রোগ, তাই না? 15টি না, 10টি রোগ, যার ভিতরে 9 এবং 10 নাম্বার আলোচনা করা হয়েছে। 1 নাম্বার, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি কিন্তু তার বিধানগুলো সঠিকভাবে পালন করি না। 2 নাম্বার, মুখে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কিন্তু বাস্তবে তা কখনো প্রমাণ করতে পারি না। 3 নাম্বার, কোরআন শরীফ পড়ি কিন্তু বুঝি না, তাই সমাজে বা রাষ্ট্রে, নিজের ফ্যামিলিতেও তা বাস্তবায়ন করতে পারি না। 4 নাম্বার, আল্লাহর সকল নিয়ামত ভোগ করি কিন্তু শুকরিয়া সেভাবে আদায় করি না। 5 নাম্বার, স্বীকার করি শয়তান আমাদের শত্রু কিন্তু বাঁচার জন্য চেষ্টা করি না। তারপরে 6 নাম্বার, জান্নাত পেতে চাই কিন্তু তার জন্য আমল করি না। জাহান্নাম, 7 নাম্বার, জাহান্নাম থেকে বাঁচতে চাই কিন্তু কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে সেদিকে আমাদের ভ্রুক্ষেপ বা পরোয়া নেই। 8 নাম্বার, বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে, সকলেই বিশ্বাস করি কিন্তু এর জন্য প্রস্তুতি যতটুকু প্রয়োজন সেটা গ্রহণ
করি না। 9 নম্বরে পরনিন্দা করি, গীবত করি, কিন্তু তার ভয়াবহ শাস্তির কথা চিন্তা করি না। 10 নম্বর, মৃত্যু ব্যক্তিকে দাপন করে আসি, কিন্তু তার থেকে শিক্ষা গ্রহণ করি না। এই যে না করাগুলো সবগুলো কিসের রোগ? অন্তরের রোগ।